নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও। তো এটা হচ্ছে আমি সেই মা অন্নপূর্ণা নার্সারি। দেখুন এই নার্সারির এই ভেতরে, এটার কিন্তু বাড়িরটা নয়, এটা হচ্ছে আরেকটা জায়গা আছে সেই বাড়ির কাছে, সেটাই। তো এখানে এসেছিলাম বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। এখানে মালটি এক একটা ব্রাঞ্চ গাছে কীরকম আম ধরে আছে, আর ইনার সে জনপ্রিয় একটা গাছ আছে, সেই গাছটা দেখাবো। চলুন আগে দেখে নিই, ভেতরে ওনার সঙ্গে কথা বলি। নমস্কার, আমার নাম অনুকূল মদক। আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি। আমার বাড়ি রাধানগর খালপাড়া। এটা নদিয়া জেলা বীরনগর রেল স্টেশন। শিয়ালদার দিক থেকে আসতে হলে পরে কৃষ্ণনগর বা লালগোলা ট্রেন ধরে বীরনগরে নামতে হবে। ওখান থেকে 2 নম্বরে ট্রেন দাঁড়াবে। 1 নম্বর দিয়ে বেরোনোর পরে 1 মিনিট হাঁটলে ডান হাতে টোটো থাকে। ওই টোটোকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মদক। ওই 1.5 কিলোমিটারেরও কম পথ, বাড়ি নিয়ে আসবে। আমার বাড়ির উপরে সবকিছু। গাছে তো অনেক রকমের গুটি ধরে আছে, এখন এ থেকে স্পেশাল কিছু দিয়েছেন নাকি? এই যে না না, সেমন কিছু দেওয়া নাই। গুটি এগুলি ভাগ্যক্রমে এবার অনেকে তো দেখছি যাদের, আমার বলে না, যাদের একটু আগে গুটি মুকুল বেরোয়ছিল তাদেরই গুটিটা একটু ভালো আছে আমার যা মনে হচ্ছে। আর এই বারবার ভ্যারাইটি, এটা ব্যানানা, এটা ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, তো এইরকমই দেখছি এই গুটিগুলো, এগুলো দাঁড়িয়ে যাবে। এগুলো এখনো 2-4টি পড়বে, বা যেমন এই যে ছোট আছে এগুলি না রাখাই ঠিক। এগুলি এমনি পরে ঝরে যাবে, না ঝরলেও এগুলি ফেলে দেওয়া উচিত, কারণ এত ছোটগুলিতে আর আম ভালো হবে না। আর তাছাড়া এইটুকু গাছে যে গুটিগুলি এখনো আছে ও অনেক আছে, আর এগুলি লোকে দেখবেও। এই পাশের গাছটা কি আছে? এটা নাম ডকমাই। নাম ডকমাই। এটা হচ্ছে আম ভালো, মানে ভালো মিষ্টি। আমের মধ্যে যত আম আছে তার মধ্যে এটাই সবচেয়ে বেশি মিষ্টি আমার যা মনে হয়। আর এটা ধরনও ভালো, থোকায় থোকায় ধরে, আর আম দাঁড়ায়ও ভালো। দেখুন বন্ধুরা, আমের গুটি থোকায় থোকায় ধরা, এই ছোট্ট। তো এখানে কিছু পড়বেই, এই পড়বে। আর একটা পড়ার কারণে বালতিতেই রাখা আছে। অসময় বারবার বৃষ্টিতে আরো ক্ষতি হচ্ছে। এত পড়ার কথা ছিল না, এখনই পড়তো আরো দেরিতে, কিন্তু অসময় বারবার বৃষ্টি, এতে পচা রোগ ধরে যাচ্ছে। আর এই সময় এই যে গুটি ফুটি কিভাবে থাকবে না থাকবে এত সম্বন্ধে তো আমাদের বেশি কিছু জানা নাই। আমরা স্বাভাবিক টুকটাক ওই পোকামাকড়ের যেটুকু সেইটুকুই আমার ওষুধ জানা আছে, সেটুকুই করি, তাতে যা থাকে ভালোই থাকে। আর পাশের গাছটা, এটা মিয়াজাকি। এটা মিয়াজাকি, সেই বিখ্যাত মিয়াজাকি, সেই বিখ্যাত মিয়াজাকি, লাল লাল রঙিন আম। হ্যাঁ, এটা মিয়াজাকি। আবার এটাও রঙিন আম, এই যে রং ভাব ধরে গেছে, এটা পালমার। এটা পালমার, এটাও প্রত্যেকবার ধরে। এই যে একেবারে গাদা 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 ধরে আছে। হ্যাঁ, থাকবে না, এইসব ঝরে কিছু কিছু থাকবে, ঝরবে, বড় বড় কিছু থাকবে। আর এটা অনেক ছিল, এটা কিউ যাই, এগুলি সব ভেঙে ফেলেছি, কারণ আমার গাছটা ঠিক থাকার দরকার। ওই জন্য এত আম রাখলে তো গাছ ঠিক থাকবে না, ওই জন্য সব ভেঙে ফেলেছি। সব জায়গাতে গুটি ছিল। এর কিন্তু একটা গুটিও আর দাঁড়াইলো না। দাঁড়ায়নি। এই যে এই শেষে বৃষ্টি হলো, বৃষ্টি মুকুল ফুটা অবস্থায় যদি বৃষ্টি হয় না, ওই মধুটা ধুয়ে গেলে পরে আর গুটি দাঁড়ায় না, হ্যাঁ, এই কারণে এইটাই, বৃষ্টির কারণে এইগুলো পরে মুকুল হওয়াতে হয়নি। আবার এই যে আমগুলি, এইগুলি বৃষ্টি হওয়াতে আবার এগুলিতে ভালো, এগুলি যেগুলি বড় হয়ে গেছে এগুলি ফল দাঁড়াবে ভালো। এটা হচ্ছে সেই বাড়িফোরেরও ভালো ফলন, ভালো থোকা থোকা হয়। এই যে অনেক, আমি তো ছিঁড়ে ছিঁড়ে ফেলি, মানে হালকা পাতলা কিছু রাখি, সবই কিছু কিছু পরে। এটা কি বাড়ি ফোর লেট ভ্যারাইটিস? হ্যাঁ, এখানে যে বেশিরভাগই লেট ভ্যারাইটি। শুধু আমি যা দেখি ব্যানানা, চাকাপাত, পালমার, এই তিনটে একটু আগে পাকে। এই যেখানে এটা কি আম আছে? এটা চাকাপাত।
এটা তো মুকুল তো বেশ বড়, মুকুল 1 হাতের 1.5 হাত মতো মুকুল, কিন্তু আম দাঁড়ায়নি এখন। আম এই গাছটা দাঁড়ালো না ভালো। এও ভালো বলতে কি, এখন হয়তো যেগুলো দাঁড়াতো সেগুলো আমি রাখি নাই, কেটে ফেলেছি। কলম কেটেছেন? না, কলম না, এগুলো এমনি ডাল ওই ছেটে ছেটে আমি গাছটা বাঁচানোর কায়দা করেছি। আছে 2-1টা আছে, এগুলো সব ওই দেরিতে মুকুল ধরা তো, ওই জন্যই। আর এই একটা যে দেরিতে মুকুল ধরা, এটাও ঠিকঠাক মতো গুটি আসলো না, এটা চ্যাংমাই। আর এই যে দাগ, এই যে কি ওষুধ দিতে হবে, এই যে সব দাগ, এই যে দাগ হয়ে গেছে। দাগ হলে সে আম থাকেও না, আবার আম মানে পুরোপুরি চেহারাও ঠিক হয় না, সাইজে ছোট হয়। কোনোটা পরিষ্কার, কোনোটা দাগ। এই যে এইগুলো পরিষ্কার আছে। বলেন, আমার এই 4 বছর ধরে এই সমস্ত গাছ 4 বছর আগেই মাদার হিসাবে বসানো। যা যা দেখালাম এগুলো সব 4 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এই সেই একই টাইমে বসানো। আজ পর্যন্ত কিন্তু আমার এই গাছে কোনোদিনও আম ধরলো না। এখন এই আম ধরেনি না, শুধু এটা না, মাঠে আরো 15-20টা গাছ ছিল, শুধু গতবার সিজনে একবার আম ধরেছিল প্রত্যেকটা গাছেই, কিন্তু আর আগে বছর কোনো সময় ধরা নেই। তো এবার কি রকম অল টাইম কি জানি, এখন অব্দি আম নেই। না না। বলেন, এগুলো অরুণিমা। অরুণিমা আমাদের দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি, খুব সুন্দর আম ধরে আছে দেখুন। অরুণিমাটাও ভালো ফলন, এটা ঝড়ে কম, গতি সহজে দাঁড়ায়। এটা কাটিমন, তাই কাটিমন এবার আম দেখা যাচ্ছে একটু দাঁড়াচ্ছে কম। হ্যাঁ, এই যে সব মুকুল এরকম। হ্যাঁ, বলেন এবার। আচ্ছা, এখানে যে পাতায় যে পোড়া পোড়া রোগ, এটা কিন্তু পোড়া না, এটা পোকা। এই যে পোকা, হ্যাঁ, এই কচি পাতা ছাড়ার সময় এতে কোন ধরনের পোকা লাগে আমার নজরে পড়ে না, কিন্তু এই যে অনেকেই ফোন করে বলে আমার গাছের পাতা, কচি পাতা বেরোচ্ছে, পুড়ে যাচ্ছে। কোনো একটা পোকা। আর সেই সঙ্গে আমার মনে হয় এই যে আবল তাবল বৃষ্টির কারণে মনে হয় পচা রোগ লাগে। তাছাড়া পোকা কিন্তু নজরে পড়ে না। আর এই যে পাতা কাটা, এটা আলাদা পোকা। এই যে এটা আলাদা পোকা। এর ওষুধ সহজেই পাওয়া যায়। এটা কি দেন? এটা আমি অনেক সময় শিকারি দিই, ওস্তাদ দিই, তারপর প্রফেক্ট সুপার, স্টাইক, অনেক রকম ওষুধ আছে। যেকোনো একটা দিলে পরে এই পাতা কাটা বন্ধ হবে। ওই যেমন পাতা কাটা, উপরে কাটা সময় মতো দেওয়া হয়নি। আর কি, এই সন্ধ্যেবেলা দেখা যাবে ভালো, সকালবেলায় দেখা যাবে যে পাতা কাটা, এমন ভাবে কাটে। তো এগুলো কি আছে এই বড় প্যাকেটের? এগুলো এটা ব্যানানা। হ্যাঁ, তো প্যাকেটের কারণের জন্যই মানে আম হয়নি, মনে হয় আম হয়নি। ওই প্যাকেটে ঠিকমতো জল পায় না তো। এই বড় বড় গাছ আছে, এখানে কি কি আছে বলে যান। এখানে দেখানো মুশকিল, মানে সবকিছু মিশানো আছে, সবই বিদেশি। হ্যাঁ, 2-1 পিস আছে দেশি আছে। দেখুন বন্ধুরা, ওগুলো সব বড় গাছ। যারা বড় গাছ খোঁজেন তারা এখানে এইগুলো নিতে পারবেন। তবে ওনার এই যে আম ধরেও আছে। হ্যাঁ, এইরকম ছোট্ট প্যাকেটে ঠিক মতো জল পায় না, গাছই যায় মরে, আর আম কত ধরবে। তবু কিছু কিছু আছে। প্যাকেটটা পাল্টানো হয়নি মনে হয়, তো বেশ বড় বড় গাছ। এটা কি গাছ? এই ব্যানানা। এটা ব্যানানা। ব্যানানা প্রচুর গাছ, বড় বড়। এখন যে মানে সবাই তো একরকম চায় না, সবাই কেউ ছোট, কেউ মাঝারি, কেউ বড়। তো এইখানে দেখুন বহু গাছ। এই যে এগুলোকে মাদার গাছ হিসাবে রাখা না বিক্রির জন্য? সব বিক্রি, সমস্তটা বিক্রি। হ্যাঁ, সব বিক্রি হবে। মাদার গাছ দেখুন, মাদার গাছ আমার আলাদা আছে। এগুলো সব আগে মাদার গাছ ছিল কিছু কিছু। হ্যাঁ, ওই বড় হয়ে গেলে সেই সময় বিক্রি করে দেন।
তো এগুলোর নাম একটা বলতে থাকেন, কি কি আছে না আছে। এখানে আছে অরুণিমা, আমাদের দেশি অরুণিমা, তারপর বাংলাদেশি বাড়িপুর গৌরমতি, এটা অরুণিমা, এটা গৌরমতি, এটা মুকুল বেরোচ্ছে। তারপর আম্রপালি, আম্রপালি মল্লিকা কম আছে, এটা যেমন আম্রপালি। হিমসাগর বেনানা, কাটিমন, এদের উঁচুটা কাটিমন। আপেল, ম্যাঙ্গো, চ্যাংমাই, চাকাপাত। চ্যাংমাইটা বড় মধ্যে কম আছে, তাছাড়া সবই আছে। আবার এই যে সেই অল টাইম মানে সেই বাড়ি 11, এই যে আমি তো কোনো সময় মুকুলও দেখিনি, মুকুল না আসলে আম আসবে কোথায়। এই যে তো এই ধরুন এই আর একটা রো আছে, এই যে এটা আছে, এই যে মিয়াজাকি, এই যে মিয়াজাকি যেমন 1 ফুটের গাছ আছে, বাঁধা আছে, এটা মিয়াজাকি। এই যে মিয়াজাকি, এতে মুকুল বেরোচ্ছিল, কিন্তু মাটির থেকে তোলা কিছুদিন আগে, যার কারণে আর মুকুলগুলি ঠিক মতো দাঁড়াইলো না। তারপরে এবার আবহাওয়া মানে খারাপ, ঘন ঘন বৃষ্টি, তবু কিছু গুটি ধরেছিল, তবে হয়তো থাকবে না। এরকম বড় বড় গাছ তো দেখুন এখানে এর থেকে বড় আছে, মিয়াজাকি এর থেকে বড় আছে। এই যে বড় বড় দেখুন গাছগুলো, অনেক বড় বড়, অনেক ভেতরে ভেতরে অনেক বড় বড় গাছ আছে, আমার মাথায় ঢুকবে না। জঙ্গল, তো এই ধরনের গাছগুলো যাদের দরকার তারা নিতে পারবেন এই মা অন্নপূর্ণা নার্সারিতে। সবাই বলে কাকা ছোট গাছ, আমি বড় গাছও দেখিয়ে দিলাম। আর এগুলো লোকে দেখলো। এই পাশের গাছটা কি আছে? এটা নাম ডকমাই। এটা আম ভালো, মানে ভালো মিষ্টি, আমের মধ্যে যত আম আছে তার মধ্যে এটাই সবচেয়ে বেশি মিষ্টি আমার যা মনে হয়। আর এটা ধরনও ভালো, থোকায় ধরে, আর আম দাঁড়ায়ও ভালো। দেখুন বন্ধুরা, আমের গুটি থোকায় ধরা, এই ছোট্ট, তো এখানে কিছু পড়বেই, আর একটা পড়ার কারণে বালতিতেই রাখা আছে, অসময় বারবার বৃষ্টিতে আরো ক্ষতি হচ্ছে। এত পড়ার কথা ছিল না, এখনই পড়তো আরো দেরিতে, কিন্তু অসময় বারবার বৃষ্টি, এতে পচা রোগ ধরে যাচ্ছে। আর এই সময় এই যে গুটি ফুটি কিভাবে থাকবে না থাকবে এত সম্বন্ধে তো আমাদের বেশি কিছু জানা নাই। আমরা স্বাভাবিক টুকটাক ওই পোকামাকড়ের যেটুকু সেইটুকুই আমার ওষুধ জানা আছে, সেটুকুই করি, তাতে যা থাকে ভালোই থাকে। আর পাশের গাছটা এটা মিয়াজাকি, সে বিখ্যাত মিয়াজাকি, লাল রঙিন আম। হ্যাঁ, এটা মিয়াজাকি। আবার এটাও রঙিন আম, এই যে রং ভাব ধরে গেছে, এটা পালমার। এটাও প্রত্যেকবার ধরে, এই যে একেবারে গাদা ধরে আছে। হ্যাঁ, থাকবে না, এইসব ঝরে কিছু ঝরবে, বড় বড় কিছু থাকবে। আর এটা অনেক ছিল, এটা কিউ যাই, এগুলি সব ভেঙে ফেলেছি, কারণ আমার গাছটা ঠিক থাকার দরকার। ওই জন্য এত আম রাখলে তো গাছ ঠিক থাকবে না, ওই জন্য সব ভেঙে ফেলেছি। সব জায়গাতে গুটি ছিল, এর কিন্তু একটা গুটিও আর দাঁড়াইলো না। দাঁড়ায়নি, এই যে শেষে বৃষ্টি হলো, বৃষ্টি মুকুল ফুটা অবস্থায় যদি বৃষ্টি হয় না, ওই মধুটা ধুয়ে গেলে পরে আর গুটি দাঁড়ায় না। হ্যাঁ, এই কারণে বৃষ্টির কারণে এইগুলো পরে মুকুল হয়নি। আবার এই যে আমগুলি, এইগুলি বৃষ্টি হওয়াতে আবার এগুলিতে ভালো, এগুলি যেগুলি বড় হয়ে গেছে এগুলি ফল দাঁড়াবে ভালো। এটা হচ্ছে সেই বাড়িফোরেরও ভালো ফলন, ভালো থোকা হয়। এই যে অনেক আমি তো ছিঁড়ে ফেলি, মানে হালকা পাতলা কিছু রাখি, সবই কিছু পরে। এটা কি বাড়িফোর লেট ভ্যারাইটিস? হ্যাঁ, এখানে যে বেশিরভাগই লেট ভ্যারাইটি, শুধু আমি যা দেখি বেনানা, চাকাপাত, পালমার, এই তিনটে একটু আগে পাকে। এই যেখানে এটা কি আম আছে? এটা চাকাপাত।
এটা তো মুকুল তো বেশ বড়, মুকুল 1 হাতের 1.5 হাত মতো মুকুল, কিন্তু আম দাঁড়ায় না এখন। আম এই গাছটা দাঁড়ালো না ভালো। এর ভালো বলতে কি, এখন হয়তো যেগুলো দাঁড়াতো সেগুলো আমি রাখি নাই, কেটে ফেলেছি। কলম কেটেছেন? না, কলম না, এগুলো এমনি ডাল ওই ছেটে ছেটে আমি গাছটা বাঁচানোর কায়দা করেছি। আছে 2-1টা আছে, এগুলো সব ওই দেরিতে মুকুল ধরা তো, ওই জন্যই। আর এই একটা যে দেরিতে মুকুল ধরা, এটাও ঠিকঠাক মতো গুটি আসলো না, এটা চ্যাংমাই। আর এই যে দাগ, এই যে কি ওষুধ দিতে হবে, এই যে সব দাগ, এই যে দাগ হয়ে গেছে। দাগ হলে সে আম থাকেও না, আবার আম মানে পুরোপুরি চেহারাও ঠিক হয় না, সাইজে ছোট হয়। কোনোটা পরিষ্কার, কোনোটা দাগ। এই যে এইগুলো পরিষ্কার আছে। বলেন অল টাইম বলেন। আমার এই 4 বছর ধরে এই সমস্ত গাছ 4 বছর আগেই মাদার হিসাবে বসানো। যা যা দেখালাম এগুলো সব 4 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এই সেই একই টাইমে বসানো। আজ পর্যন্ত কিন্তু আমার এই গাছে কোনোদিনও আম ধরলো না। এখন বাড়িয়াগারের এই আম ধরেনি না, শুধু এটা না, মাথায় আরো 15-20টা গাছ ছিল। শুধু গতবার সিজনে একবার আম ধরেছিল প্রত্যেকটা গাছেই, কিন্তু আর আগে বাসে কোনো সময় ধরা নেই। তো এবার কি রকম অল টাইম কি জানি, এখন অব্দি আম নেই। না না। বলেন। এগুলো অরুণিমা। অরুণিমা আমাদের দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি, খুব সুন্দর আম ধরে আছে দেখুন। অরুণিমাটাও ভালো ফলন, এটা ঝড়ে কম, গতি সহজে দাঁড়ায়। এটা কাটিমন, তাই কাটিমনে এবার আম দেখা যাচ্ছে একটু দাঁড়াচ্ছে কম। হ্যাঁ, এই যে সব মুকুল এরকম। হ্যাঁ বলেন এবার। আচ্ছা, এখানে যে আপনার যে এই যে বড় বড় গাছগুলো, যেগুলো কিসের জন্য রাখা হয়েছে, আর গাছের দাম অনেকেই বলে বেশি, তবু আবার এখানে এখন দেখছি বড় গাছ বেশি নাই। আচ্ছা, এখানে তো আপনার অনেকগুলো গাছ, এই বড় বড় গাছ, এই বড় বড় গাছগুলো কি মাদার গাছের জন্য না বিক্রির জন্য? এগুলো সব মাদারের জন্য। এগুলো মাদার? হ্যাঁ, আমার ভ্যারাইটিজের। এগুলো এখানে সব এই পাশ দিয়ে থাই কাটিমন। দেখুন বড় গাছ, এই যে সব কলম করে নেওয়া হয়েছে, কলম কাটা হয়েছে। এই যে সব, যদি আমার মাদার গাছই না থাকে তাহলে আর আমি কলম করবো কোথার থেকে? এখন এমন কিছু নার্সারিও আছে, 2-4টি মাদার গাছ শো করে রাখলো, আর গাড়ি ভর্তি করে বাইরে থেকে গাছ কিনে বিক্রি করে। আমি ওই সমস্ত পারি না। কারণ এটা কি ভ্যারাইটিস? এটা সে পালমার বিদেশি আমেরিকান পালমার বলে। হ্যাঁ, অনেকের তো এত বড় গাছ দেখি না। না, নার্সারিতে মাদার যাদের আছে তাদের হয়তো আছে বড় গাছ, আর যাদের মাদারই নেই তাদের বড় গাছ থাকবে কি করে? এখানে তো অনেক বড় বড় এর আগেও ছিল, সেগুলোকে বিক্রি হয়েছে। হ্যাঁ, কিছু তো বিক্রি হয়, সারা বছরই কিছু বিক্রি হয়। তুলে বিক্রি বিক্রি করি। এর ভিতরে আবার কিছুদিনের ভিতর আবার গাছ তুলবো। আমার বাড়িতে যেগুলি রেডি ছিল সেগুলো এখন ভালো গাছ খুব একটা বেশি নাই, প্রায় শেষ হয়ে গেছে। আর এখানে তো দেখছি জোর কলম বাঁধা কিছু গাছ। হ্যাঁ, জোর কলমই তো লোকে চায় বেশি। এখান থেকে জোর কলম, এই যে আমার এই জোর কলমের জন্য এত মাদার গাছ রাখা। জোর কলমের জন্য এত মাদার গাছ রাখা, মানে তাহলে গাছের ভ্যারাইটিটা ঠিক হবে। আর তাছাড়া ওই মানে গ্রাফটিং করলে পরে তো ওই 4 আঙুল ডগা কাটলে পরে আবার কয়েকদিন পরে 3-4টি বেরোবে। মানে খুব তাড়াতাড়ি অনেক কিছু করা যায়। জোর কলমে কিন্তু অত সহজে তা হয় না। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে জোর কলম উনি বেঁধে রেখেছেন। চ্যাংমাই। তাহলে এই গাছ থেকে যখন উনি দেবেন, নিশ্চয়ই একটা ম্যাচিওর গাছ, এই ম্যাচিওর গাছ থেকে চারা দেবেন। এই জন্য আমার আশা এই নার্সারি ভালো লাগে। তো এই ধরনের বহু গাছ পাবেন। এইগুলো তো ছোট ছোট গাছে তো হয়তো 2-1টা মানে ফল আছে। এগুলো কিউ যায়, এগুলো সব মাদার গাছ, এগুলো আবার বড় করা হচ্ছে। কিউ যায় কারণ গাছ একটু বড় হলে ওই মাদার গাছ আমি বিক্রি করে ফেলি, যার জন্য আবার ছোট বসানো। এগুলো তো এখনো কলম করি নেই, এগুলো যে মাদার বসানো আছে। আম ধরে আমার একটু ক্ষতি হয়ে গেল। আম ধরলে তো এই ডগাগুলো ঠিক থাকবে না, এগুলো সবই কিউ যায়। এই যে বেশিরভাগই মুকুল ধরেছে, ওইটা সে বাংলাদেশি বাড়ি 13। ওটা, হ্যাঁ, এটাও বাড়ি 13। এগুলোতে মুকুল বেরোয় নাই। আর এগুলো সেই সদাবাহার, সেই রাজস্থানের আম সদাবাহার। তো
এখানে যে বাগানের মধ্যে অনেক বড় বড় দেখছি গাছ, এগুলো কি ভ্যারাইটিজের? এগুলো ওটা আছে অরুণিমা, আমাদের দেশি অরুণিমা। ও দেশি অরুণিমা? হ্যাঁ এত বড় গাছ? হ্যাঁ, এত বড় বিরাট গাছ। না ওইটা না, এটা কি গাছ? এটা এইটা অরুণিমা। এটা বিক্রি হয়ে গেছে। আর ওটা এটা এত বড় গাছ বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এরকম গাছ তো বিক্রি হয়। তাহলে এইগুলো তো তুলবেন কবে, দেবেন কবে? এই এখন আরেকবার শিকড় কাটবো, তারপরে তুলবো। মানে একবার এখনো 2-2.5 মাস দেরি হবে। ও এই গাছ যাবে সে সিঙ্গুরে। সিঙ্গুর। সিঙ্গুর, হ্যাঁ। এই যে আমার লেবারের ভুলে ওনার নেওয়া ছিল এই গাছটা। হ্যাঁ, এই গাছটা নেওয়া ছিল, উনি সেই বেতাল করে শিকড় কাটলো, গাছটা মারা গেল। গাছটা একই ধরনের ছিল, কিন্তু এটা মারা গেল। তারপর আবার ওনাকে এটা দিলাম। তো দেখুন বন্ধুরা, এত বড় বড় গাছ উনি বিক্রি করেন। তো এর ভেতরে ঢুকছি, দেখুন গাছে কিরকম কলম বাঁধা। এগুলো আপেল ম্যাঙ্গো, জোর কলম। জোর কলম। এই যে অস্টিন। এটা হচ্ছে অস্টিন। অস্টিন, এটা নতুন আম, এখন আম ধরে নেই। হ্যাঁ, এই অস্টিনটাকে দেশি না বিদেশি? বিদেশির মধ্যে পড়ে, তবে কোথাকার আমার ঠিক জানা নেই। জানা নেই, সে যায় কার কলমে বেশি কাজ। এগুলো হচ্ছে পালমার। এই যে জোর কলম, এই যে কলম অবস্থাতেই মানে গুটি, মুকুল। এই যে কলম অবস্থাতে দেখুন গুটি, অতএব ঠকবার কোনো চান্স নেই। একদম জেনুইন ভাবে জোর কলমের গাছ উনি করে রেখেছেন। এখান থেকে জোর কলম কেটে কেটে ওনারা গাছের চারা বিক্রি করে। আমার কাছে একটা গাছের নয়, বহু গাছেরই। দেখুন এই গাছেও জোর, এখানেও আছে আর একটা গাছের জোর কলম, যে রিসেন্টলি কলম বাঁধা হয়েছে, এটা বোঝা যাবে। দেখুন বড় গাছই বাঁধা আছে। এটা তো কাটিমন। এবার এইটা কলম হয়ে গেল, তো এই গাছও তো তুলে বিক্রি করবেন? এই গাছও বিক্রি করবো। এই কলমগুলো নেওয়ার পরে শিকড় কাটবো, এটাও বিক্রি করবো। কলমগুলো কাটার পরে আবার ওই কর্নারটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে? ওই কর্নারটা, এই এত বড় গাছে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, রায়গঞ্জে যাবে। এগুলো তুলে তুলে সে দিতে হবে। বুকে বিক্রি হয়ে গেছে বলতে গাছ তো তোলেনি, তাহলে সিস্টেমটা কিরকম? উনি আগেই বললো আমার একটা বড় গাছ, উনি একটা না মোট 5টা গাছ নিচ্ছে। বললো আমার এই গাছগুলি দরকার, একটু বড় গাছ দেখান। ছবি দেখালাম, যেটা পছন্দ হইলো, দাম দর হলো, কিছু বায়না করি করলো। এবার থাকলো, যেদিন রেডি হবে সেদিন গাছ পাবে। তো চলুন ভেতরের দিকে। এটা কি ভাই? সম্পূর্ণ এগুলি সব চাকাপাত, জোর কলম। আর ওই যে লোকে বলে কি এখানে তো দাম বেশি হয় কি জন্য? এই যে চারার এই যে গোড়া, এই যে এত মোটা মোটা গাছ, যে গাছগুলি গোড়ার থেকে আগা পর্যন্ত মোটা থাকে, সেই গাছগুলি মানে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে ডালপালা হয়ে বড় হয়ে যায়। আর একটা সরু টিনটিনে গাছ নিলে হয় কি, সেগুলি ওই মাথায় পাতা ছাড়লে পরেই ওই এরকম হেলে পড়বে। হেলে পড়ে সে ডালপালা ছাড়ার ক্ষমতা থাকে না, আর সেটা কাটারও কায়দা থাকে না। সে আর 2 বছরের মধ্যে তার এক কথা গাছ তৈরি হয় না। আমার গাছ বলে না, মোটা যেখান থেকে নেওয়া যাক, যদি গোড়া মোটা গাছ মোটা দেখে নেওয়া যায়, তাহলে সেই গাছই তাড়াতাড়ি বাড়বে। এখন তো শুধু আমি যে ভালো করি তা তো না, আমার মতো ভালো হয়তো আরো অনেকে আছে, বা আমার থেকে ভালো থাকতে পারে। আরো ভেতরে ঢুকি বন্ধুরা। এই গাছের মধ্যে গাছ এখনো সেই মুকুল সেট হয়নি। এরপরে ফল পাকলে একটা আপডেট ভিডিও দেওয়া হবে, তখন আসবো। তখন ফলটা একটু বড় হলে পাকলে এখন এই গাছগুলোকে দেখাচ্ছি। তো দেখুন এসবও বিক্রি গাছ, এই যে সমস্তটা এতদিন মাদার ছিল, এখন বিক্রি হবে। এই যে এটা কি যাই, এই যে এটা একটু লম্বা গাছ, ওই যে ওটাও বিক্রি হবে। এগুলো তো বাড়িতে এসে নিতে হবে। বাড়িতে এসে নেওয়া যাবে, কুরিয়ারে একটু খরচা বেশি পড়বে, কুরিয়ারও যায়। এই যে এটাও সেই এটা আবার আম মুটি দাঁড়াচ্ছে ভালো, ভালো দাঁড়াচ্ছে। এটা কিভাবে আছে, এটা রোগ পোক একটু কম ধরেছে। চলুন ভেতরের দিকে যাই, দেখি। এখানে সবই বেশিরভাগ এই যে চাকাপাত সবই বিদেশি ভ্যারাইটিতে মোটা মোটা গাছ, শিকড় কাটা আছে। গাছ মোটা না হলে পরে ডালপালা না থাকলে কি আর লোকে পয়সা দেয়? লোকে এত পয়সা দেয় কি জন্য? শিকড় কাটা আছে, এগুলো পরে তুলে বিক্রি হবে। এগুলো আর 2-3 সপ্তাহের ভিতরে উঠবে। কিছু গাছ, সব না, কিছু গাছ উঠবে।
হ্যাঁ। যেমন এই ব্যানানা গুলি শিকড় কাটা আছে, এগুলি উঠবে, মুকুল ধরা এগুলি উঠবে। হ্যাঁ। এখানে সবই এক কথা বড় গাছ। হুম। আর ওই এর থেকে মাথার থেকে যে কলমগুলি করা হচ্ছে সেইগুলি হচ্ছে ছোট, হুম। সেইগুলি হচ্ছে জোর কলম ছোট। এই যে এখানে এই যে জোর কলম, এখানে তো জোর কলম, এই যে সব এর মধ্যে বেশিরভাগ বড় গাছগুলি রাখাই হচ্ছে এই জোর কলমের জন্য। এটা কাঠিমন, এটা আমাদের দেশি কাঁচা মিষ্টি। হ্যাঁ। আমার এই যে হালকা থাকে নাকি 2-1 পিস থাকে হয়তো, আর আমার বেশিরভাগ গাছই এই যে সব মোটা সোটা থাকবে, সবই মোটা সোটা জোর কলমের। ওই যে চাকাপাত ওটাও সে তাই আছে। তো এখানে দেখুন আম গাছগুলো মোটামুটি দেখানো হলো, বেশ বড় বড় গাছ। তো এইরকম ধরনের এখন প্রত্যেকটা গাছ দেখাতে গেলে 1 ঘন্টার বেশি ভিডিও হবে। তো আমি অনেকটাই দেখালাম, লাস্টে ওনার একটা আম গাছ আছে দেখাবো, এক গাছে 15 রকমের আম। তো চলুন আরো কিছুটা দেখি। এই গাছগুলি সব উঠবে, উঠার পরে কাটিমনি। হ্যাঁ, এটা ব্যানানা আর ওইটা হচ্ছে চাকাপাত, ওই যে এই সব শিকড় কাটা আছে। আবার শুধু গাছ করলে যে সব গাছ বিক্রি হয়ে যায় তা না, যেমন লাভ আছে আবার লস আছে। এই যে এই একটা গাছ 5 রকম ছিল, এই শিকড় কাটতে গিয়ে উনি গাছটা মারলো, এটাও লস। আর একটা কথা, যাদের গাছ হয়তো বুক করা আছে, সে 5 রকম হোক আর 1 রকম হোক, যদি কোনো কারণে এইরকম মারা যায় তাহলে পরে হয় টাকা ফেরত নিতে হবে, নাহলে আবার ফের মানে অন্য গাছ দেখে শুনে নিতে হবে। এটা বিষয়বস্তু বলার মতো কথা। হ্যাঁ, নাহলে তো সে সময় সমস্যা হবে, সমস্যা হবে, মারা যেতেও পারে। যেমন যে একটা না, মাঝে মধ্যে অনেক গাছই মারা যায়। হ্যাঁ, মারা গেলে পয়সা রিটার্ন নিতে হবে, নাহলে অন্য গাছ নিতে হবে, নাহলে আবার দেখে শুনে সেই রকম গাছ দেখে শুনে দাম দর করে, দাম বেশি হোক কম হোক সেরকম নিতে হবে। যাই হোক, এমনি অসুবিধা হবে না। গাছ মারা গেলে যে পয়সাও মারা যাবে সে ভয় নাই। বলেন। নমস্কার, আমার নাম অনুকূল মোদক। আমার বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলা বীরনগর রেল স্টেশন, রাধানগর খালপাড়া বাড়ি। যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায়, কৃষ্ণনগর লালগোলা যে কোনো ট্রেন ধরে বীরনগরে নামতে হবে। ওখান থেকে 1 নাম্বার দিয়ে বেরোনোর পরেই ডান হাতে টোটো থাকে, টোটোকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মোদক, বাড়িতে নিয়ে আসবে। বাড়ির নাম্বার, ফোন নাম্বার 9832745052। তো এখানে তো আপনার তো এটা তো মাদার প্ল্যান্ট নাকি না? আমার এখানে বেশিরভাগই মাদার, আর এই যে গাছগুলি বড় হয় সেই বড়গুলো তুলে তুলে বিক্রি। হ্যাঁ, কারণ আমার এখানে বড় খরিদ্দারই বেশি। হ্যাঁ, তো এখানে কি রকম ভ্যারাইটিজের গাছ আছে? সবই তো আম ধরা দেখছি প্রায়। এখানে আম ধরা আছে, আম অনেক ঝরে গেছে। এবারে বারবার মানে অকাল বৃষ্টি, বারবার বৃষ্টি, যার কারণে সব গুটি নষ্ট হয়ে গেছে। এরকম একটা গাছ দেখানো যায়।